হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব যে ঋগ্বৈদিক যুগে আর্যদের ধর্মীয় জীবন কেমন ছিল। তো এই যে বৈদিক যুগ রয়েছে, সেই বৈদিক যুগকে কিন্তু আলোচনার সুবিধার্থে ঐতিহাসিকরা দুটি ভাগে ভাগ করে আলোচনা করেছেন, একটি ঋগ্বৈদিক যুগ এবং একটি পরবর্তী বৈদিক যুগ। তো এই যে ঋগ্বৈদিক যুগে যে আর্যদের যে ধর্মীয় জীবন রয়েছে, সেই ধর্মীয় জীবন কিন্তু কয়েকটি বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু রয়েছে। তো সেই বিষয়গুলি কি রয়েছে সেটা নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি। দেখো, প্রথমত এই যে ঋগ্বৈদিক যুগের যে ধর্মীয় জীবন রয়েছে বা এটাকে যে ধর্মীয় যে চিন্তা ভাবনা রয়েছে, তো সমগ্র বৈদিক যুগের কিন্তু যে ধর্মীয় চিন্তা ভাবনা কিন্তু একই রকম কিন্তু ছিল না। কেন কি আমরা দেখেছি, যেমন বললাম একটু আগে, যে ঋগ্বৈদিক যুগকে বৈদিক যুগকে আলোচনার সুবিধার্থে দুটি ভাগে ভাগ করে আলোচনা করা হয়, একটি ঋগ্বৈদিক যুগ এবং একটি পরবর্তী বৈদিক যুগ। তো যেমন বলা যায় যে ঋগ্বৈদিক যুগের সামাজিক অবস্থা বা সমাজ জীবন যেমন ছিল, পরবর্তী বৈদিক যুগেও কিন্তু ঠিক তেমন সমাজ জীবন বা সামাজিক অবস্থা ছিল না। বেশ কিছু কিন্তু পরবর্তী বৈদিক যুগে পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল। আবার অর্থনৈতিক জীবন, ঋগ্বৈদিক যুগের অর্থনৈতিক জীবন যেমন ছিল তেমনটা কিন্তু পরবর্তী বৈদিক যুগে ছিল না। বেশ কিছু কিন্তু অর্থনৈতিক জীবনেও পরিবর্তন এসেছে। এছাড়াও সেখানের যে রাজনৈতিক জীবন, সেটা ঋগ্বৈদিক যুগে যেমন ছিল, পরবর্তী বৈদিক যুগে গিয়ে কিন্তু সেটা তেমন ছিল না। বিভিন্ন ক্ষেত্রে কিন্তু পরিবর্তন এসেছে। তো ঠিক তেমনই সমগ্র যে বৈদিক যুগ, অর্থাৎ যে ঋগ্বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগেও কিন্তু এই যে ধর্মীয় চিন্তা ভাবনা বা ধর্মীয় জীবন কিন্তু একই রকম ছিল না। ঋগ্বৈদিক যুগে একটু একরকম ছিল, পরবর্তী বৈদিক যুগে কিন্তু পরিবর্তন, সেটারও কিন্তু বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন হয়েছিল। তো আজকের ক্লাসে কিন্তু এই ঋগ্বৈদিক যুগে যে আর্যদের ধর্মীয় জীবন বা তাদের ধর্মীয় চিন্তা ভাবনা কেমন ছিল সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। শুরু করছি আজকের ক্লাসটি। দেখো, প্রথমত এই যে ঋগ্বৈদিক যুগের যে ধর্মীয় জীবন রয়েছে আর্যদের বা যে ধর্মীয় চিন্তা ভাবনা রয়েছে, সেটার প্রথমে এখানে বলা হয়েছে যে প্রকৃতি পূজা, অর্থাৎ এখানে প্রকৃতিকে পূজা করার কথা বলা হয়েছে। আরও কি রয়েছে দেখো, এই যে আর্যরা যে ছিল, এই যে আর্যরা তারা কিন্তু নানা প্রাকৃতিক শক্তিগুলো যে ছিল, সেই প্রাকৃতিক শক্তিগুলোর কিন্তু পূজা করত। এছাড়াও তাদের কাছে এখানে বলা হয়েছে যে বৃষ্টি, চন্দ্র, সূর্য, সমুদ্র, পাহাড়, বজ্রপাত, ঋতুর ও যে বিচিত্র জীব জগতের আর কি কোনো ব্যাখ্যা কিন্তু ছিল না। তাই তারা কি মনে করতো যে এইসবের ওপর কোনো না কোনো দৈব শক্তি কাজ করে। অর্থাৎ এই যে বৃষ্টি হচ্ছে, এর পেছনেও কোনো দৈব শক্তি কাজ করছে। এই যে বজ্রপাত হচ্ছে, এর পেছনেও কোনো দৈব শক্তি কাজ করছে। এছাড়াও এই যে চাঁদ, চন্দ্র, সূর্য, সমুদ্র, পাহাড়, বজ্রপাত, এই যে সমস্ত জিনিসগুলি হচ্ছে, তো এক্ষেত্রে বলা হয়েছে যে এই সমস্ত জিনিসগুলির পিছনে কি বলা হয়েছে, যে কোনো না কোনো দৈব শক্তি কিন্তু কাজ করে। এছাড়াও বলা যায় যে তাই তারা কি করতো, বিভিন্ন প্রাকৃতিক শক্তি এবং দৃশ্যের ওপর যে দেবত্ব আরোপ করে তারা কি করতো, পূজা অর্চনা করতো বা পূজা অর্চনার মাধ্যমে তাদের কিন্তু যে সন্তুষ্ট রাখতে তারা সচেষ্ট হতো। অর্থাৎ এই ঋগ্বৈদিক যুগে আর্যরা কি ছিল, যে প্রকৃতিক যে শক্তিগুলি রয়েছে, বিভিন্ন যে প্রাকৃতিক শক্তিগুলি রয়েছে, সেই প্রাকৃতিক শক্তিগুলির পুজো করত। এবং সেক্ষেত্রে বলা হয়েছে এই যে বৃষ্টি, চন্দ্র, সূর্য, পাহাড়, বজ্রপাত, এই প্রভৃতিগুলির কিন্তু যে জীবজগতের কোনো ব্যাখ্যা ছিল না। তো তারা কি মনে করতো, এই যে এই সমস্ত যে বিষয়গুলির কথা বললাম, এই সমস্ত এই বিষয়গুলির উপরে কিন্তু কোনো না কোনো হচ্ছে দৈব শক্তি কাজ করে। অর্থাৎ বজ্রপাত হচ্ছে কোনো দৈব শক্তি কাজ করছে, সেখানে বৃষ্টি পড়ছে, কোনো দৈব শক্তি কাজ করছে, ঠিক আছে। তো তার জন্য তারা কি করতো, যে প্রাকৃতিক শক্তিগুলির কিন্তু তারা কি করতো, যে পূজা অর্চনা বা পূজা করতো প্রাকৃতিক শক্তি। তো প্রকৃতি পূজার মধ্যে কিন্তু এই বিষয়গুলির কথাই কিন্তু এখানে বলা হয়েছে। এছাড়া আমরা কি দেখবো এখানে, যে দেবতাদের বাসস্থান কেমন টাইপের ছিল, কেমন ধরনের ছিল, যে ঋগ্বৈদিক যুগে ধর্মীয় জীবন যে রয়েছে বা ধর্মীয় চিন্তা ভাবনা রয়েছে, সেই চিন্তা ভাবনার মধ্যে সেখানে দেবতাদের বাসস্থান কেমন ধরনের ছিল। দেখো, প্রথমত এখানে বলা যায় এই যে ঋগ্বেদের বা ঋগ্বৈদিক যুগের যে ঋষিরা ছিল, তারা বিশ্বকে 2 লক্ষ
যেটাকে স্বর্গ বলা হয়েছে, ভূলোক যেটাকে পৃথিবী বলা হয়, এবং হচ্ছে অন্তরিক যেটাকে আকাশ মানে আকাশ বলা হয়েছে। তো এই যে 3 ভাগে কিন্তু ভাগ করেছেন তিনি বিশ্বকে, অর্থাৎ ঋগ্বেদের যে ঋষিরা তারা এই বিশ্বকে 3টি ভাগে ভাগ করেছেন, স্বর্গ, পৃথিবী এবং আকাশ। ঠিক আছে, তো এই যে দেবতারা এই 3টি মণ্ডলে বা এই 3টি লোকে কিন্তু বাস করতেন, অর্থাৎ এই যে ঋগ্বৈদিক যুগে যে দেবতাদের বাস, তাদের বাস ছিল এই 3টি লোকে, অর্থাৎ স্বর্গ, পৃথিবী এবং আকাশে কিন্তু এই দেবতারা বাস করতেন। এক্ষেত্রে আরও কি বলা হয়েছে দেখো, যে দৌড়, বরুণ, এছাড়াও যে সূর্য, বিষ্ণু, এরা হলেন দুলোকের দেবতা, অর্থাৎ যে স্বর্গের দেবতা। এছাড়াও এখানে কি আছে, যে ইন্দ্র, পর্জন্য, রুদ্র, মরুত, এরা হলেন ভূলোক। ভূলোক অর্থাৎ কি, যে পৃথিবীর দেবতা। ঠিক আছে, এছাড়াও রয়েছে হচ্ছে অগ্নি, সোম, এরা হলেন অন্তরিক্ষের দেবতা, অর্থাৎ আকাশের দেবতা। ঠিক আছে, তো এই সম্পর্কে বলা হয়েছে যে ঋগ্বেদে কিন্তু বহু দেবতার কিন্তু কথা বলা হয়েছে, মানে কথা বলা হলেও আর কি এখানে কিন্তু একেশ্বরবাদ অর্থাৎ একমাত্র ঈশ্বরে যে বিশ্বাস সেটা বলা হয়েছে, একেশ্বরবাদটাই ছিল কিন্তু এখানের মূল কথা। এছাড়াও বলা হয়েছে স্থানভেদে এবং কালভেদে বিপগ্রহের যে কাছে দেবতা কিন্তু ভিন্ন নামে কিন্তু পরিচিত। তো এই যে মূল দেবতাদের যে বাসস্থানের কথা ঋগ্বৈদিক যুগে কি বলা হয়েছে, যে 3 লোকে তাদের বাসস্থান, সেই 3 লোক হলো, সেখানে দেখো বলা হয়েছে দুলোক অর্থাৎ স্বর্গ, ভূলোক অর্থাৎ পৃথিবী এবং অন্তরিক অর্থাৎ আকাশ। এই 3টি লোকে কিন্তু যে দেবতাদের বাসস্থান ছিল, এবং সেখানে কিন্তু বিভিন্ন দেবতারও পরিচয় দেওয়া হয়েছে, যেমন দৌড়, বরুণ, সূর্য, বিষ্ণু, এরা ছিলেন দুলোক অর্থাৎ স্বর্গের দেবতা, ইন্দ্র, পর্জন্য, রুদ্র, মরুত, এরা ছিলেন যে পৃথিবীর দেবতা অর্থাৎ ভূলোকের দেবতা, অগ্নি এবং সোম ছিলেন কিন্তু যে অন্তরিক অর্থাৎ কিন্তু আকাশের দেবতা কিন্তু ছিলেন এরা। ঠিক আছে, তো দেবতাদের বাসস্থান সম্পর্কে কিন্তু এই তথ্যগুলি দেওয়া হয়েছে। নেক্সট এখানে বলেছে দেখো, এই যে ঋগ্বৈদিক যুগ রয়েছে, সেই ঋগ্বৈদিক যুগে আর্যদের প্রধান দেবদেবী কারা ছিলেন। এক্ষেত্রে কি বলা হয়েছে দেখো, ঋগ্বেদে কিন্তু বহু দেবতার কিন্তু উল্লেখ পাওয়া গেছে, দেবীরও মানে উল্লেখ পাওয়া গেছে। প্রথমে আর কি দেবতার কথা বলা হয়েছে, তো এখানে বলা হয়েছে একেবারে গোড়ার দিকে ছিলেন দৌ, অর্থাৎ দৌ ছিলেন হচ্ছে আকাশের দেবতা, পৃথিবী ছিলেন হচ্ছে মাতা। তো এখানে বলা যায় যে একটা দেবী রূপেও বলা হয়েছে, যেহেতু মাতা ছিলেন তো এই ক্ষেত্রে বলা যায় যে দেবী। এছাড়াও বলা যায় যে মানে তাদের কিন্তু বলা যায় ক্রমে তাদের প্রভাব যে প্রভাব কমে যায়। এক্ষেত্রে বলা হয়েছে ইন্দ্র, বরুণ, অগ্নি, মিত্র যে প্রভৃতি দেবতার কিন্তু এরা কিন্তু জনপ্রিয়তা পেয়েছিল এই সমস্ত দেবতা। এছাড়াও ইন্দ্র কিসের দেবতা ছিল, ইন্দ্র ছিল ব্রজের দেবতা। এছাড়াও ছিল হচ্ছে সুদক্ষ যোদ্ধা, অর্থাৎ ইন্দ্র ব্রজের দেবতাও ছিল, সাথে সাথে কিন্তু সুদক্ষ যোদ্ধাও ছিল। এরপরে হচ্ছে যে বরুণ, এই বরুণ ছিল হচ্ছে পাপ পুণ্যের দেবতা বা যে পাপ পুণ্যের ধারক। এছাড়াও জলের দেবতা ছিলেন কিন্তু এই বরুণ। এছাড়াও বলা হয়েছে দেখো যে অগ্নি ছিলেন ঈশ্বর ও মানুষের মধ্যে সংযোগ স্থাপনকারী দেবতা। এছাড়াও অসীম সম্মানের অধিকারী, অর্থাৎ এই অগ্নি ছিলেন ঈশ্বর এবং মানুষের মধ্যে যে সংযোগ স্থাপনকারী দেবতা অগ্নি, এবং কিন্তু অসীম মানে মানে যে সম্মানের অধিকারী ছিলেন এই অগ্নি। এছাড়াও কিন্তু অন্য দেবতারা কিন্তু মানে আরও যে দেবতা রয়েছে তাদের কথা বলা হয়েছে, যেমন বাতাসের দেবতা ছিল বায়ু, ঝড়ের দেবতা মরুত, মৃত্যুর দেবতা যম, এছাড়াও ধ্বংসের দেবতা রুদ্র প্রভৃতি কিন্তু দেবতার কথা বলা হয়েছে। এবার শুধু দেবতাই নয়, কিন্তু সেক্ষেত্রে কিন্তু দেবী হিসেবেও যে আর কি যাদের আর কি পুজো করা হতো তার মধ্যে ছিল বিশেষ করে যে বলা যায় যে সরস্বতী ছিল, উষা ছিল, এগুলা কিন্তু দেবীর মধ্যে ছিল। তো সুতরাং এই যে ঋগ্বৈদিক যুগে আর্যদের যে দেবতা বা যে দেবদেবী রয়েছে, তো এখানে প্রথমে বলা আছে যে বহু দেবতার উল্লেখ রয়েছে। এছাড়াও সেখানে বলা যায় যে দৌ ছিল আকাশের দেবতা, পৃথিবী ছিল মাতা অর্থাৎ তাকে মাতা হিসেবে পূজা করা হতো। এছাড়াও বলা যায় যে সেখানে ইন্দ্র ছিল ব্রজের দেবতা, বরুণ ছিল পাপ পুণ্যের ধারক, অগ্নি ছিল ঈশ্বর ও মানুষের মধ্যে যে সংযোগ স্থাপনকারী। এছাড়াও যে বাতাসের দেবতা ছিল বায়ু, ঝড়ের দেবতা ছিল মরুত, মৃত্যুর যে দেবতা সেটা ছিল হচ্ছে যম। এছাড়াও যে দেবীরও কিন্তু উল্লেখ রয়েছে, যেমন বলা যায় যে সরস্বতী, উষা। ঠিক আছে, তো এটা হচ্ছে এখানের যে ঋগ্বৈদিক যুগের যে ধর্মীয় প্রধান যে দেবদেবী তাদের কথা কিন্তু রয়েছে। নেক্সট এখানে রয়েছে হচ্ছে যে দেখো
প্রার্থনা, বলিদান ও যজ্ঞ। এবার এটা সম্পর্কে কি বলা হয়েছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে বলা যায় যে এখানে বিশেষ করে বলা হয়েছে যে এই যে ঋগ্বৈদিক যুগের প্রথম দিকটাতে, একদম শুরুর দিকটাতে, সেখানে হচ্ছে সমবেতভাবে হচ্ছে প্রার্থনা করা হতো, ঠিক আছে? এছাড়াও বলা হয়েছে যে পারিবারিক বলিদান বা পশু বলি দিত, এবং কি হয়েছে যে দেবতাদের উদ্দেশ্যে তাদেরকে আর কি সন্তুষ্ট করার জন্য তারা কি করতো, যজ্ঞ করত। অর্থাৎ সেখানে তারা সমবেতভাবে, অর্থাৎ একত্র হয়ে কি করত, সেখানে প্রার্থনাও করত। এছাড়াও যে দেবতাদের উদ্দেশ্যে তাদেরকে সন্তুষ্ট রাখার জন্য তারা কিন্তু যজ্ঞও করত। এবং বলিদানের ব্যাপারটাও কিন্তু আছে, অর্থাৎ যে পারিবারিক বলিদান বা যে এখানে কিন্তু পশুও বলি দিত, ঠিক আছে? এছাড়াও বলা হয়েছে যে যজ্ঞাগ্নিতে, অর্থাৎ যজ্ঞ অগ্নিতে তারা কি করত, ঘি, মধু, এছাড়াও মাংস, সোমরস প্রভৃতি কিন্তু উৎসর্গ করত। তো সেখানের এই যে ঋগ্বৈদিক যুগের যে সমস্ত মানে আর্যদের যে ধর্মীয় যে চিন্তা ভাবনা রয়েছে বা ধর্মীয় জীবন রয়েছে, সেই ধর্মীয় জীবনের মধ্যে কিন্তু এই সমস্ত বিষয়গুলিকে ভিত্তি করেই কিন্তু গড়ে ওঠে। যেমন তারা প্রথমেই বলা যায় যে প্রকৃতি পূজা, তারা বিভিন্ন প্রাকৃতিক শক্তিগুলোকে পূজা করত। তারা ভাবতো যে বৃষ্টি হচ্ছে, এটার পিছনেও নিশ্চয়ই কোনো দৈব শক্তি আছে, বজ্রপাত হচ্ছে, এটার পিছনেও নিশ্চয়ই কোনো দৈব শক্তি আছে। এছাড়াও দেবতাদের অবস্থান, অর্থাৎ সেখানে কি বলা হয়েছে যে দেবতারা হচ্ছে তিনটি লোকে তাদের অবস্থান ছিল, যেমন হচ্ছে যে স্বর্গ ছিল, আকাশ ছিল এবং পৃথিবী ছিল। এছাড়াও তারপরে রয়েছে তাদের বিভিন্ন দেবদেবী, অর্থাৎ সেখানে যেমন দেবতা ছিল, বহু দেবতার উল্লেখ পাওয়া গেছিল, ইন্দ্র, বরুণ, অগ্নি, মরুত, যম। এছাড়াও রয়েছে হচ্ছে দেবী, যেমন বলা যায় যে পৃথিবী, সেখানে পৃথিবীকে মাতা হিসেবে পূজা করা হতো। এছাড়াও সরস্বতী ছিল, উষা ছিল। এবং এই যে বৈদিক যুগের লাস্টের দিকে যেটা রয়েছে ঋগ্বৈদিক যুগে, সেটা হচ্ছে প্রার্থনা, বলিদান এবং যজ্ঞ। অর্থাৎ তারা কি করত, যে একত্রে তারা প্রার্থনা করত। এছাড়াও যে দেবতাদের সন্তুষ্ট করার জন্য তারা কি করত, যজ্ঞ করত। এছাড়াও কিন্তু বিভিন্ন যে বলিদানের কথাও কিন্তু এখানে বলা হয়েছে। তো এই যে ঋগ্বৈদিক যুগের যে আর্যদের ধর্মীয় যে জীবন ছিল, এই ধর্মীয় জীবন সম্পর্কে কিন্তু আজকে আমার ক্লাস কিন্তু এতটাই ছিল। এবং ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে ক্লাসটি শেষ করতে চাই। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হতে চাইছো, আমাদের থেকে নোটস পত্র নিতে চাইছো, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606। এই দুটি নাম্বার আমাদের কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, তারা কিন্তু একদমই দেরি না করে এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আজকে আমার ক্লাস কিন্তু এতটাই ছিল। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে আরও একটি নতুন টপিক নিয়ে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।